এর আগে পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক AKM শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকেও গ্রেপ্তার করে র্যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় পুলিশ মহাপরিদর্শকের দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া 2018 সালে অবসরে যাওয়া আরেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হককেও আসামি করে মামলা করা হয়। মঙ্গলবার মধ্যরাতের পর তাদের দুইজনকেই গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। দিলীপ কুমার আগরওয়ালা বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য রয়েছে। এছাড়া বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে সিআইডি। কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য হলেও দিলীপ কুমার আগরওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। মনিরুজ্জামান, ATN নিউজ, ঢাকা।